নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি আর নিউজ আজকাল নিয়ে আমি অনন্যা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূলের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। অভিষেক তার সম্পত্তির শ্বেতপত্র প্রকাশ করুক বলে দাবি করেছেন তিনি, জানিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি তার সম্পত্তির একটি হিসাব প্রকাশ করবেন? তিনি কি সম্পত্তির হিসাব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন? সেটা তিনি করতে পারবেন? যদি তিনি করেন, তাহলে তার সমতুল্য অন্যান্য নেতা যারা রয়েছেন, যেমন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা রয়েছেন, তারা তাদের সম্পত্তির হিসেব সোশ্যাল মিডিয়ায় দিন। বিচারপতি গঙ্গোপাধ্যায় আরো জানান, সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই কার কত সম্পত্তি আছে, কার কি সোর্স ছিল সম্পত্তি করার। আমার তো মনে হয় কেউ করতে পারবেন না। একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন? এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার এফিডেভিট অ্যাসেটস কত? সেটা করতে পারবেন? যদি তিনি করেন, আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন তাদের কাছেও একই অনুরোধ রাখবো যে আপনারাও ওই এফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন। আমরা দেখতে চাই, সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে, কে কত সম্পত্তি করেছেন এবং কার সম্পত্তি করার কতটা সোর্স ছিল, কতটা সম্পত্তি করার। এটা কি করতে পারবেন? পারবেন বলে মনে হয় না। গত সপ্তাহে কল্যাণীতে বলেছি, যখন আমি আহত ইডি অফিসারদের দেখতে গিয়েছিলাম, হসপিটালের বাইরেও বলেছি যে দুর্নীতির তদন্ত আটকানোর জন্যে রাজ্য সরকার মোট কত টাকা সুপ্রিম কোর্টে গিয়ে খরচা করলো, কত টাকা খরচা করেছে, সেই টাকার পরিমাণটা কি রাজ্য সরকার জানাবে? জানাক, আমি জানতে চাই। তা না হলে আমি অন্যভাবে জানতে চাইবো, অফিসিয়ালি। আজকে আমি আপনাদের থ্রু দিয়ে জানতে চাইছি, আগের দিনও চেয়েছি, এরপর অফিসিয়ালি জানতে চাইবো যে মোট কত টাকা খরচা করা হয়েছে দুর্নীতিকে আটকানোর জন্যে বিভিন্ন মামলা মোকদ্দমা করে। এগুলো জানাক।